আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের অনুশীলনী 1.1 এর 2 নম্বর অঙ্ক, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের অঙ্কগুলো খুব সহজ। আমরা 1 নম্বর করেছিলাম। 2 নম্বরের ক 225, এটাকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমাদেরকে জোড়ায় জোড়ায় মিল করতে হবে। খেয়াল করো, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমাদেরকে এক জোড়া মিল করতে হবে। তো যেহেতু আমাদের এখানে এক জোড়ার পর একটা সংখ্যা অবশিষ্ট থেকে যায়, একটা অঙ্ক অবশিষ্ট থেকে যায়, তাই ওই অঙ্কটাকে আমরা ভাগ করব। যেহেতু এটি বর্গমূল, মূল বাদ দিয়ে থেকে যায় বর্গ, অর্থাৎ যেটা দিয়ে আমরা ভাগ করব সেটাকেই বর্গ করতে হবে। অবশ্য 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 এর বর্গ হচ্ছে 4, কিন্তু এখানে হচ্ছে 2, সুতরাং দিয়ে ভাগ করা যাচ্ছে না, 1 দিয়ে ভাগ করতে হবে। 1 দিয়ে ভাগ করলে একেরই বর্গ করতে হবে। একেরই বর্গ মানে একের স্কয়ার করলে তো একই হবে, সুতরাং এখানে হবে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর এখানে 25 নামে দিতে হবে, জোড়া নামাতে হবে। এবার এই জায়গা আছে এই একের দ্বিগুণ, এখানে যে ফলটা পেয়েছে সে তার দ্বিগুণ আমরা এই ছেড়ে বসাবো। একের দ্বিগুণ, একের 2 দ্বারা গুণ করলে 2 অকে 2। এবার এইখানে এমন একটা সংখ্যা বসাবো, যেই সংখ্যাটা এইখানে বসাবো এবং এইখানেও বসাবো। ভাবো যেতে পেরেছি, অর্থাৎ এইখানে যেই সংখ্যাটা আমরা নিব, এইখানেও এই ফলের জায়গা আমরা ঠিক ওই সংখ্যাটাই নিব। নেওয়ার পর এইখানে মোট যে সংখ্যা হবে সেই সংখ্যাকে এখানে যে অঙ্কটা নিয়েছি অঙ্কটা দিয়ে এটাকে ভাগ গুণ করলে যাতে নিকটবর্তী সংখ্যা অথবা সমান সংখ্যা হয়। তো এইরকম দেখো, এখানে যদি 5, তাহলে আমরা এখানে এমন একটা সংখ্যা নিব যাতে 5-এর কাছাকাছি বা 5 মিলে। যেমন 5 5 25, তাহলে আমরা এখানে 5 নেই, এখানে 5 নেই। এখন এই 5 দ্বারা এই 25কে বরাবর, এখানে দেখো এই 25 হয়েছে, এই 25কে 5 দ্বারা গুণ করতে, তাহলে 5 25 125 আমাদের মিলে গেল। তাহলে আমরা বলতে পারবো সুতরাং 225 এর বর্গমূল, 225 এর বর্গমূল হচ্ছে 15। এইটাই আনসার। 225 এর বর্গমূল কত? 15। এইটাই হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। এটা সহজ ছিল। আমরা এবার দেখব খ নাম্বার। দেখো, খ নাম্বার 961। আবার আমরা এক জোড়া করে নিব। এক জোড়া করে নেওয়ার পর আমাদের এখানে একটা অঙ্ক শুধু বাকি থাকে 9, তাহলে আমরা এই 9কে ভাগ করব। দেখো কিভাবে। তো 9কে ভাগ করব আমরা, যদি বলো যে 4 দিয়ে ভাগ করতে চাই, 4 দ্বিগুণে 8, এটা স্বাভাবিক ভাগ না, বরং এটা তো বর্গের ভাগ, তাই 4 দিয়ে ভাগ করে 4 এর বর্গ 4 × 16, যেটা 9 থেকে বড়, তাই 4 দিয়ে না দিয়ে আমরা দেব 3। 3 এর বর্গ করলে হয় 3 এর বর্গ মানে 3 দিয়ে 3 এর গুণ, তো এই জন্য 3 3 এ 9, তাহলে এখানে 9 মাইনাস করলে 0, প্রয়োজন নেই, এখানে 61 জোড়া সংখ্যা নামিয়ে দেব। এবার এই 3 এর দ্বিগুণ হচ্ছে 6, এই 6 এখানে আমরা বসিয়ে দেব। এখন এখানে এমন একটা সংখ্যা বসাবো, এখানে যে সংখ্যাটা বসাবো এখানে ঠিক ওই সংখ্যাটাই বসাবো, বসিয়ে গুণ করব। তাহলে দেখো 6 6 একবার, তাহলে 1 বসাতে পারি, 1 দিয়ে 61 গুণ করলে 61 কে 61, তাহলে আমরা লিখতে পারবো 961 এর বর্গমূল। 961 এর বর্গমূল 31। আশা করি বুঝতে পেরেছো। খুব সহজ। না বুঝলে তোমরা কমেন্ট করবে, আর বুঝলেও কমেন্ট করবে কেমন লাগে ক্লাসগুলো। তারপরে আছে 39 69। তো আমরা এরপরে গ আর ঘ নম্বর অঙ্কটা করি। 39 69 গ নম্বরে 3969 আছে। আচ্ছা, খেয়াল করো। তো এই যে কথা তো একটাই, যে আমরা এটাকে জোড়ায় জোড়ায় নেব। দেখো, এই জোড়া জোড়ায় জোড়ায় মিলে গেল, জোড়ায় জোড়ায় মিলে গেল। এখন এর আগে যে অঙ্কগুলো করছি, এক জোড়া নেওয়ার পর একটা মিলে একটা থেকে গেছে, আমরা একটা ভাগ করেছি।
জোড়ায় জোড়ায় নিয়েছি একটু নাই, তাহলে ভাগ করবো কাকে? কোনো চিন্তা নাই, এই যে এই জোড়াকে ভাগ করব। এখানে জোড়াটা আছে কত? 39। এখন তুমি যদি বলো যে 39-এর মধ্যে তো 7 দেওয়া যায়, 6 7 42, 5 7 35, এভাবে বলতে পারো না। 7 দিয়ে যদি আমরা দেই তাহলে 7-এর দ্বিগুণ করতে হবে, 7 7 49 হয়ে যায়, মানে 7 দ্বারা 7-এর গুণ করতে হবে, তাই 7 যাবে না, দিতে হবে 6। 6 দ্বারা গুণ করলে 6 দিয়ে 6-এর গুণ, 6 6 36। তো এখানে মাইনাস করলে থাকে 3, আর এখানে 69 জোড়া নামিয়ে দিলাম। এইবার এই 6-এর দ্বিগুণ খেয়াল করো, এই 6-এর দ্বিগুণ 6 দুগুণে 12। এই 12 কোথা থেকে পেয়েছি? এই যে 6-এর দ্বিগুণ, 6 দুগুণে 12। এইবার এখানে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা এইখানে বসাবো, বসে এখানে পুরো সংখ্যাটাকে এইখানে সংখ্যা দিয়ে গুণ করলে যাতে কাছাকাছি হয়। তাহলে দেখো 12 36 সংখ্যা কয়বার? 3 বার, 3 বার 36। তাহলে এখানে আমরা 3 লিখতে পারি, এখানেও 3 লিখতে পারি। 3 দিয়ে 3 গুণ করলে 3 3 9, 3 বার 36, মিলে গেল 0। তার মানে আমরা লিখতে পারি সুতরাং 3969 এর বর্গমূল হচ্ছে 63। এই বর্গমূল 63। এইবার আসো সর্বশেষ যে অঙ্কটা আছে ঘ নাম্বার, সেই অঙ্কটাকে যদি আমরা করি 10,404, 10,404, এই অঙ্কটাকে যদি আমরা করি 10,404, তাহলে জোড়ায় জোড়ায় নিতে হবে। বাকি থেকে যায় মাত্র একটা 1। তো যেহেতু একটা 1 থেকে যায়, তাহলে আমরা একটা 1-এরই করবো, অসুবিধার কি আছে? 1 দিয়ে 1-এর করলে 1-এর বর্গ তো 1-ই হবে। তো 1 থেকে 1 চলে গেলে থাকে 0, এখানে থাকে 0 4। খেয়াল করো, আমরা এখান থেকে নামাবো 0 4, কিন্তু 0-র কোনো ভ্যালু আগে নাই, 0-র কোনো ভ্যালু নাই। তাই এইখানে আমরা কি করবো? 1-এর দ্বিগুণ 2। খেয়াল করো, 1-এর দ্বিগুণ কত? 2। এই 1-এর দ্বিগুণ 2। এখন এই 2-এর পাশে যেই সংখ্যাটাই বসাবো, খেয়াল করে একটুখানি লক্ষ্য করলে বুঝবা, এই 2-এর পাশে আমি যাই বসাবো সেটাই কিন্তু 4 থেকে বড় হয়ে যাবে। আমি এখানে 0 বসে ধরো, 0 তো আর হবে না, 1 বসাই, তো 1 দিলে এখানে 21 হয়ে যায়, কিন্তু এখানে আছে 4, তাহলে বসাতে পারতেছি না, মানে এটা থেকে বড় হয়ে যায়। তাই এখানে যে সংখ্যাটা বসাবো সেটা বসানোর এইখানে আমরা আগে একটা 0 দিব, দিয়ে এই সংখ্যাটা বড় করার জন্য পরবর্তী জোড়া নামিয়ে দেব। আমি এই কথাটা আবার বলি, প্রথমে আমাদের 4 ছিল, তো এইখানে আমি যে সংখ্যাটাই বসাবো সেটাই কিন্তু 4 থেকে বড় হয়ে যায়। তোমরা জানো এটা কখনো সম্ভব না ভাগ করা। তো এই 4-কে বড় করার জন্য আমরা হলের ভিতরে ফলের ঘরে একটা 0 দিব, ফলের ঘরে 0 দিয়ে তারপরে এখান থেকে যে জোড়া আছে সেই জোড়া আমরা এখানে নামিয়ে দিলেই এটা বড় হয়ে যায় 404। তো আমরা ফলের ঘরে একটা 0 দিছি, ফলের ঘরে একটা 0 দিছি, তাহলে এইখানেও কিন্তু সেই 0টা আমাকে দিতে হবে, নিয়ম আর সিস্টেম। তো এখন এই 20-এর কাছাকাছি, 20-এর ঘরে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা আমরা এখানেও বসাতে হবে। বসালে কি হবে? বসালে ওই সংখ্যাটা দিয়ে আমাকে এটাকে গুণ করতে হবে। তাহলে 20 40-এর মধ্যে যায় 2 বার, সুতরাং আমরা এখানে 2 বসাতে পারি। তো 2 এখানে আমরা 2 বসাতে পারি, এখানে যে 2 দিছে এখানে সেই 2টা দিতে হবে। 2 দিয়ে 2 গুণ করলে 2 2 4, 2 0 0, আবার এই 2 2 4 মিলে গেল, এখানে 0। তার মানে আমরা এখানে লিখতে পারি যে 10,404 এর বর্গমূল হচ্ছে তোমার 102। 10,404 এর বর্গমূল কত? তাহলে তোমার 102। আশা করি তোমরা এই যে ভাগের সাথে যে বর্গমূলের 4টা অঙ্ক তোমার বইতে ছিল, এই 4টা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এই 4টা অঙ্ক বুঝলে তোমাদের যে 3 4 5 6 এই 4টা অঙ্ক রয়েছে, এই 4টা অঙ্ক তোমরা বুঝবা একেবারে সহজ। এই ভাগের সাহায্যেই ওই সংখ্যাগুলোরও বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা সেগুলো পরবর্তী ভিডিওতে একেবারে 3 4 5 6 যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব।
এজন্য ক্লাসটি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ক্লাসটি কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও কে কোথা থেকে দেখেছো তা সহ। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।